এবার ঈদের যার ছবি রিলিজ হয়েছে তারাই ফোন করতে পারমিশন না। প্রিন্স সিনেমা আটকানোর ষড়যন্ত্রের পেছনের মূল নায়ক কারা ছিলেন, মূল হোতা কারা ছিলেন, এবার সকল ষড়যন্ত্র ফাঁস করে দিলেন পরিচালক প্রযোজক এমডি ইকবল। ইকবল ভাইকে কেন জানি এবার আমার কাছে খুবই ভালো লেগেছে তার কথাগুলো। তিনি প্রিন্স সিনেমার পেছনে যারা যারা ষড়যন্ত্র করেছিল যে প্রিন্স এবারের ঈদে বাংলাদেশে যেন না আসে, এমনকি কালার গ্রেডিং থেকে শুরু করে শুটিং স্পটে যত সমস্যায় ফেলেছিল তার পেছনের মূল হোতাকে তিনি কিন্তু পরিষ্কার করে বলল। আমরা পুরো ভিডিওটা দেখব, দর্শক কোথাও যাবেন না, আপনারা শুনবেন, বুঝবেন, বোঝার পরে আপনারা কমেন্ট করবেন যে শাকিব খানের পেছনে শত্রুতামিটা কে করেছিল। তো চলুন আপনাদেরকে আগে একটু শোনাই। যেমন আমি প্রিন্সের কথাই, আচ্ছা, প্রিন্স ইন্ডিয়াতে পারমিশন জন্য আমাদের বাংলাদেশের এইবার ঈদের যার ছবি রিলিজ হয়েছে আচ্ছা। তারাই ফোন করতে পারমিশন না আচ্ছা, ইন্ডিয়াতে, সেই খবর আমার কাছে চলে আসছে। বাহ, এবং এই ছবিটা কিন্তু ইন্ডিয়াতে একদম আয়নার মতো পরিষ্কার ছিল, কালার টালার এভরিথিং সবকিছু কিন্তু ওকে ছিল আমার কাছে বুঝে আছে। কারণ বাবাই ওইখানকার ছোট ভাই, আমাদের ছোট ভাই বাবাই এই টিমের সাথে কাজ ইয়েস, করছে। বাবাইদার সাথে বাবাই আমারও কথা হয়েছে। পুরো ইন্ডিয়ান যে পারমিশন রয়েছে এভরিথিং যা আছে সব কিন্তু বাবাই করছে, ঠিক আছে। রাইট, বাবাই কিন্তু আমাকে বলছে যে এইখানকার এই ছবি 4-5টা ছবি রিলিজ হয় না, এর ভিতরে মনে হয় অন্যতম একজন প্রডিউসার, অন্যতম প্রডিউসার কে ঠিক আছে। সে ওইখানে যে ইন্ডিয়ার শুটিং ঠিক মতো না করতে পারে, পারমিশন যদি না দিতে পারে, এম্বাসিতে থেকে ধরে যা বিভিন্ন ভাবে সে ষড়যন্ত্র করছে আচ্ছা, যাতে প্রিন্স ছবিটা না আসতে পারে। এটা কিন্তু ইয়ার প্রডিউসার, প্রিন্সের প্রডিউসার কিন্তু জানে, কিন্তু যে ভদ্রমহিলা উনি কিন্তু বলে না। তাহলে বুঝতে পারলেন প্রিন্স সিনেমাটিকে আটকে ছিল কে। এবারের ঈদে যে 4-5টি সিনেমা রিলিজ হয়েছে সেই সকল সিনেমার মধ্যে অন্যতম একজন প্রযোজক, অন্যতম একজন প্রডিউসার, তিনি কে? কথার মারপ্যাসে কিংবা কথার যে মানেটা বুঝলাম, বুঝতে তো আর বাকি নাই কে ছিল। প্রিন্স সিনেমাকে যেভাবে আটকেছে, ইন্ডিয়াতে শুটিং করা থেকে শুরু করে কালার গ্রেডিং কিংবা অ্যাম্বাসিডর থেকে যে এম্বাসি থেকে যে একটা অনুমতি প্রদান করা প্রিন্স সিনেমার শুটিং করা, এই যে সব কিছুকে আটকে দিয়েছিল, এটা এটা কে হতে পারে? এটা অবশ্যই শাকিব খানের আগের কোনো সিনেমার প্রডিউসার, যিনি কিনা শাকিব খানকে বলেছিল যে শাকিব খান কিভাবে কাজ করে এবং সুপারস্টার মেগাস্টার হয়ে তিনি কিভাবে নিজেকে ক্যারিয়ার ধরে রাখে, নিজের ক্যারিয়ার সেটা দেখে নেব। তাহলে আর বুঝতে বাকি থাকলো না, অবশ্যই এবারের ঈদে 4-5টি সিনেমা যে মুক্তি দিয়েছে তার অন্যতম একজন প্রডিউসার আমাদের সুমি আপা। আমাদের পছন্দের সকলের নয়নের মনে ছিল সুমি আপা। আপা, আপনাকে কি বলবো এখন, এগুলো শুনতে কি ভালো লাগছে? আপনি তো প্রিন্স সিনেমার এরকম ষড়যন্ত্র করেছিলেন, কিংবা প্রিন্স সিনেমা ঈদে যেন না আসতে পারে, কিংবা প্রিন্স সিনেমার বিভিন্ন রকম জটিলতায় ফেলা, এই যে ইন্ডিয়াতে ফোন করে নিষেধ করে ফেলা যে শুটিং যেন না হয়, কিংবা বাংলাদেশে যেন ঠিকঠাকভাবে ছবিটি না চলে। আচ্ছা, আপনার রাগটা কিসের? শাকিব খানের উপরে আপনার রাগটা কিসের? অন্যদিক থেকে দেখেন প্রিন্সের যিনি প্রযোজক শিরিন আপা, তিনি খুবই ভদ্র মহিলা, তিনি খুবই ভদ্রতার পরিচয় দিয়েছে। আপনারা যে এত এত বাধা দিয়েছেন প্রিন্স সিনেমাটিকে, তারপরেও কিন্তু তিনি মুখ খোলেনি। তারপরেও কিন্তু তিনি আপনাদের সাথে হেসে খেলে সিনেপ্লেক্সে গিয়ে আপনাদের সাথে একসাথে মিলেমিশে থেকেছে, ইন্টারভিউ দিয়েছে। কিন্তু পরিচালক ইকবল, প্রযোজক ইকবল যে কথাগুলো বললেন, এই কথাগুলো আমরা আগে থেকেই জানি কিন্তু প্রকাশ করিনি। আমাদের আগে থেকেই কথা হতো, আগে থেকেই জানতাম যে কারা কারা কলকাঠি নাড়ছে। বিষয়গুলো আমরা বাবাইদার কাছ থেকে কিংবা কোনো একটা মাধ্যম থেকে, কোনো একটা সূত্র থেকে আমরা আগে থেকেই জানতে পারি, কিন্তু এগুলো নিয়ে কথা বলিনি। যে সময় হলে কথা ঠিকই বলতে পারবো কিংবা বলবো। এই যে ইকবল ভাই যে প্রকাশ করে দিল, এই ষড়যন্ত্র আসলেই প্রিন্সকে নিয়ে হয়েছে, এবং এই প্রিন্সের ষড়যন্ত্রের পেছনের মূল হোতাই ছিল রাক্ষসের প্রডিউসার সুমি ম্যাডাম। এটা বলতে বাধ্য হলাম। দর্শক, আপনারা বুঝে গেলেন যে প্রিন্স সিনেমাটিকে আটকানোর জন্য যা কিছু করেছিল ওই একটা প্রডিউসারই করেছিল। এখন আপনারাই বিচার করবেন শাকিব খানের সাথে আগামীতে তাকে দেখতে চান কিনা, কিংবা তার সিনেমাতে শাকিব খান সিনেমা অভিনয় করবে কিনা। আপনাদের মতামত কমেন্ট করে জানাবেন।